রাধে জয় রাধা মদন গোপাল শ্রী রাধা মদন গোপাল। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ চতুর্দশ অধ্যায়। দ্বিতীয় গর্ভ উৎপাদন উপলক্ষে ব্রহ্মা কর্তৃক ব্রহ্মা বিষ্ণু লোকে গমন এবং বিষ্ণুর সঙ্গে আলোচনা করবেন সে বিষয়ে। হরিনাম শ্রবণ করুন, হরিনাম কীর্তন করুন, কলিতে জ্ঞান যোগ নয়, কলিতে ভক্তি ব্যতীত আর কোনো যোগ নেই। উচ্চস্বরে হরি সংকীর্তনকালী ব্যক্তি নিজেকে সহ গাছপালা লতা পেতা বৃক্ষ সমস্ত সমাজের কল্যাণ করিয়া থাকেন। হরিনাম করবেন সমাজের কল্যাণের জন্য। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমামি হরিপ্রিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আনন্দলীলাময়ং বিগ্রহ হেমাব দিব্যচ্চয় বিসুন্দরা তস্মৈ মহাপ্রেমসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। লঘু টিপ্পনী। কইলেন সুত হয়ে অশ্বসুত, শুন শুন মুনিগণ, শুকদেব বাণী অমৃত ব্যাখ্যানী, শুন তার বিবরণ। পাণ্ডু বংশধরে অতি অশ্ব বরে, শুক করে নিবেদন। মিত্রয় যেমন বিদুর সদন, কয়ে শাস্ত্র বিবরণ। বিদুর সম্বোধি মিত্র নিরবধি, কইল মধুর বাস। শুনয়ে সুজন শিহরি কতন, যে মতে হলো প্রকাশ। আদি প্রজাপতি ব্রহ্মা মহামতি, বুঝি আপনার মনে। দ্বিতীয় গর্ভ কথা সবিশেষ কথা, কইলেন দেবগণে। আদি প্রজাপতি ব্রহ্মা দ্বিতীয় গর্ভের কথা চিন্তা করলেন এবং ধ্যান মগ্ন সব জানতে পারলেন যে দ্বিতীয় গর্ভে কথা শুনে উনি আজ গোবিন্দের কাছে যাবেন। গোবিন্দ কর্তৃক গোবিন্দ কি আদেশ পান। শুনস বগণ কয়ে ব্রহ্মনন, দ্বিতীয় গর্ভ আখ্যান। দ্বিতীমতি বসে কশ্যপ উরসে, হল গর্ভের বিধান। দ্বিতীয় মতি ব্রহ্ম হয়েছিল, তাই সন্ধ্যাকালে পোষ্য ঋষির সঙ্গে ওনার রমণ হয়েছিল। সেই রমণে গর্ভের বিধান কি হয়েছে এই নিয়ে আলোচনা। পাপমতি বসে আলোকের নাশে, গর্ভতেজ অন্ধকার। অতি মনোহর কইতে বিস্তর, উপজ্ঞান হয় তার। কই স্থির মন শুন সর্বজন, যথা গর্ভের সঞ্চার। অতি পুণ্য কথা মনজ্ঞ সর্বতা, সুপবিত্র জ্ঞানাদার। হতে মম মন শুন দেবগণ, সৃজনু কুমারচারী। বললেন যে আমি 4 পুত্র স্থাপন করলাম সনাতনের জন্য, কিন্তু শুনো আজ দ্বিতীয় গর্ভে কি হয়েছে। তাদের কথা মধুর বারতা, অতি লোকহিতকারী। অতি উগ্র ঋষি তারা দিবানিশি, করে হরিগুণ গান। সনকাদি নামে খ্যাত ধরা দামে, চারিবাই মতিমান। আমার যে সন্তান ব্রহ্মা বললেন আমার সন্তান হইল, ওরা সবসময় হরিনাম করে এবং সনকাদি নামে 4 ভাই পৃথিবীতে বিখ্যাত। সংসারের প্রতি নাই ছিল মতি, নাই স্পৃশ্যা লোক মাঝে। হরিপরায়ণ তারা অনুক্ষণ, মন নাই আন কাজে। তাদেরকে আমি অনেক বললাম যে তুমি সংসার করো, কিন্তু তার সংসার করবে না। তার হৃদয় সিংহাসনে হরিরে স্থাপন করে তারা ব্রহ্মচারী থাকবে। সেই কয়জন করিয়া মিলন, সদা করে পর্যটন। তারা সদা পর্যটন করে হরিনাম বিলায়। গগন উপর ব্রহ্মে নিরন্তর, বেরিয়া 14 ভুবন। একদা সকলে হরি দৃষ্টি চলে, বৈকুণ্ঠ করে গমন। অতি মনোহর বৈকুণ্ঠ নগর, সর্বলোক বিমোহন। নাই জরা দুঃখ নাই কোনো সুখ, রিপুরচারী নাই তারণ। নাই পাপলেশ সদা শুদ্ধ বেশ, আনন্দে সদা সুবন। শুদ্ধ জ্যোতির্ময় সবার হৃদয়, বয়ে তথা যেজন। বিষ্ণুর সমান সবে মূর্তিমান, 4 হস্ত সুদর্শন। ওরা বিষ্ণুর সমান, আর 4 হস্ত ওদের বিষ্ণুর মতোই। নাহিক বাসনা নাহিক কামনা, হরি আরাধনা করে। ওরা সবসময় হরি আরাধনা করে। বৈকুণ্ঠ লোকেতে তারা সকলতে হরি মূর্তি তাই ধরে। কিবা শুভা তার কইতে অপার, উপমা নাহিক তার। ত্রিভুবন মাঝে কোথায় বিরাজে, এত শান্তি অনিবার।
পরম পুরুষ অতি অনুপম সেতাই করেন বাস, তিনি ভগবান সদাই পুরাণ ভক্ত বিলাস, ত্রিভুবনে অনাদিরাদি গোবিন্দ, তিনি ভক্তের অভিলাষ পূরণ করেন। যেতা যার বাস নাই তার নাশ, বন্ধু তার ভগবান, তাদার ভগবান হইল একমাত্র অনাদিরাদি গোবিন্দ। শুদ্ধ মূর্তি ধরি বৈকুণ্ঠতে হরি সদা বিরাজমান, হে বিষ্ণু লোক তেজি সর্বলোক সেই অনুভব পায়। বর্ণনা তাহার করিব বিস্তার, শুনয়ে সকলতায়, দ্বিতীয় গর্ভকথা প্রবেশিনে হেতা, শুনিলে বৈকুণ্ঠ বাণী, দ্বিতীয় গর্ভকথা শুনে বৈকুণ্ঠতে স্থান পাবেন। বিষ্ণুর কৃপায় জগত মায়া শান্ত সবার পরাণী, অনাদিরাদি গোবিন্দের কৃপায় সবের মন শান্ত থাকবে। শুনো শুনো দেবগণ বৈকুণ্ঠের বিবরণ, অতি অপরূপ সে কাহিনী, চৌদিকে বেরিয়া যায় সর্বপূর্ণ জ্ঞানদার, মৃদু মৃদু বয়ে মন্দাকিনী। তিলুকে পবিত্র নাম পবিত্রিলা জলাদ্দাম জগদ্দাম, জন্মলয়ে হরির বচনে, পদদুলি মাখি গায় আনন্দে নাচিয়া দায়, পবিত্রতে তিলুকের জনে। হেন মহিমা যার শিহরি কৃপায় পার, বিবেচিয়ে করো দয়াবান, কত দয়াবান। যথায় বসতি তার অতুলন শোভা তার, নাই পায় অতি অনুপাম অনুমান। ছয় ঋতু বর্তমান বিকলতা শুভবান, নিমিষে নতুন শোভা হয়। ছয় ঋতু সেই বৃন্দাবনে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, অতি শোভা পায়, সেকেন্ডের ভিতরে বদলি হয়ে যায় শোভা। নাই বর্ষা নাই শীত, সব হয় বিপরীত, কনে কনে অতীব উদয়, কনে কনে বিপরীত উদয় হয়। কনে মাত্র বর্ষা হলে গ্রীষ্ম শোভা শুকাইলে, ধরিলে বৈকুণ্ঠে নববেশ। নীলমেঘ ডাকে গণ, নাচিল ময়ূর গণ, প্রেম বরে সারসী আবেশ। আনন্দে মরাল কুল ও, ফুটিল কহুলার ফুল, শ্বেত পুষ্পা শ্বেত বর্ণময়। বজ্রের গর্জন গণ, সৌদামুনি প্রকাশন, রাজংশ গঙ্গাতে শুভায়। বর্ষায় হইল সে সব শুভা পরিশেষ, শরতের হইল উদয়। আসি লক্ষ্মী পদতলে কমল সুশীল জলে, নবফলে তরুপূর্ণ হয়। সদা শুভা পূর্ণ শশী, গগনের তালে বসি, বৈকুণ্ঠতে করে আলোময়। বৈকুণ্ঠতে আলোময় করেন সেই পূর্ণ শশী, স্বয়ং মহালক্ষ্মী, উনি স্বয়ং গোবিন্দের চরণ সেবা করেন। সেই বৈকুণ্ঠের আলোচনা। আশা তার কর্বমান, বৈকুণ্ঠে আলোকমান, শ্রীহরি নকর শুভাময়। বৈকুণ্ঠে প্রত্যক্ষ দেহ, আলোকময় সর্বজ্ঞ, প্রত্যেক শরীর শত চাঁদ, সবের শরীরে যেমন চাঁদের মতো সুন্দর সেই বৈকুণ্ঠ। জোনাকির সুবাসম রূপেহেরি নিরূপম, বৈকুণ্ঠে শরদের চাঁদ, শরৎকালের চাঁদ সেই বৈকুণ্ঠেতে। শরৎ হইল গত, কমে হেমন্ত আগত, মরি মরি কি মাধুরী ধরে। শরৎ শেষ হইলে হেমন্ত আসে। নীলাম্বরী বস্ত্র যেন গৌর অঙ্গ বিভূষণ, পদ্ম যায় জলের ভিতরে। সূর্য কিনপ্রভ হয়, জ্যোতি কম নহে তাই, কৌস্তবেতে নিকল কিরণ। গোবিন্দের যে কৌস্তবে সমস্ত বৈকুণ্ঠ কিরণে আলোকিত হয়ে যায়। উন্মত্ত সে সুবাহরি, মরি মরি কিমা দূরি, আনন্দে বৈকুণ্ঠ সর্বজন, সবাই বৈকুণ্ঠতে আনন্দে তাকে। কনে শীত সমুদয়, তুষারে তুষারময়, কনে সে তো শুভার সঞ্চার, তারপরে আবার শীতকাল চলে আসে। যত শোভা পূর্বে ছিল, সব শীত হরি নিল, সবে বলি নতুন সঞ্চার। সূর্য কন কিন পায়, চন্দ্র বিলাইয়া যায়, সর্বজন বাসিছে হরি, সেসব আনন্দে বাসে সেই বৈকুণ্ঠতে। বৈকুণ্ঠের লীলা হেন কে করিবে সুবর্ণন, অনুভব পায় প্রেম বসে। মনেতে ভাবে যদি, তে হৃদয় সিংহাসনে যদি বৈকুণ্ঠ ভাবে, তাহলে মনের মধ্যে সমস্ত শোভা পায় ভক্তের। শ্রীহরি সেবনও আসে, সূর্য শীতি সুবান আসে, হল বসন্তের আগমন। তারপর আবার বসন্তের আগমন। কমল ফুটিল জলে, পঞ্চমে কুকিল বলে, হরিলীলা গায় সুরগণ। কুকিল হরিলীলা গান করে। যতক বৈকুণ্ঠবাসী সয়ে হয়ে আনন্দ উদাসী, হরিময় দেখে সর্বজন। সরোজ চরণে রাখি, কমল মূরতি আঁকি, লক্ষ্মী সেবে বিষ্ণুর চরণ, আমার মহালক্ষ্মী বিষ্ণুর চরণ সেবা করেন। জগতরে যত শোভা, নহে কিছু মনলবা, বসে তথা নিত্য নিরঞ্জন। অনাদি আদি গোবিন্দ নিত্য নিরঞ্জন সেই বৈকুণ্ঠতে আছেন।
বর্ণনা নায়িক কাল লক্ষ্মী সেবা শুভাকার জ্যোতির্ময়ী কয়ে ভক্তগণ চারি হস্ত শুক্রময় ব্যপ্ত এ ভুবনত্রয় লক্ষ্মী দেব সেই নারায়ণ লক্ষ্মী সেবে সেই নারায়ণকে সেবা করেন বৈকুণ্ঠ সৌভাগ্য কথা বর্ণনা না যায় যথা ভক্তি ভিন্ন নয় সাধু গতি একমাত্র ভক্তি ভিন্ন সাধুদের গতি হয় না বৈকুণ্ঠেতে তাই হৃদয় সিংহাসনে প্রভুকে রেখে নাম করবেন যে করে কামাদি মন নাই তার প্রবেশন দায় সেই নরকের প্রতি ভক্তিযুক্ত ভক্তি সহযুক্ত প্রেম যেন জম্বু নদহেম যেই পায় সেই তোতা যায় সাধু তার নাম হয় হরি প্রেমে পূর্ণময় দেবগণ শ্রেষ্ঠ পদ পায় চারি সন্তান মম যুগে হয়ে অনুপ্রম যুগেতে আনন্দময় হয়ে ব্রহ্মা বলেন আমার 4 সন্তান সাধুর ওরা সবসময় গোবিন্দের পার্শ্বদ রূপে বিরাজ করে সারা পৃথিবী ঘুরে বেড়ায় হরিনাম প্রচার করে হেন বৈকুণ্ঠ নগরে শান্তি সুদৃঢ় অন্তরে প্রবেশেন হরিনাম লয়ে সদা হরিময় সবে নীরব শান্তির ভাবে বিষ্ণুময় রূপ সবাকার যেদিকে তাকানো যায় বৈকুণ্ঠতে গিয়ে দেখলেন ব্রহ্মা সবদিকে হরিময় সবাই হরির মতো লাগে শুনো শুনো দেবগণ বিষ্ণুলোক বিবরণ বর্ণমে অতীব চমৎকার দেবতাদেরকে বলছেন ব্রহ্মা সুবোধর চিলগিত হরিকথা সুললিত সনকাদি বৈকুণ্ঠ প্রবেশ হরিপদে মতিজার জমে নাই বয় তার পরীক্ষিত সাক্ষী তারও শেষ যাকে হরিপদে যার মতি তার জমের বয় নেই এ তো হৃদয় সিংহাসনকে গোবিন্দকে ছেড়ে দিয়েছে প্রভু তোমার ইচ্ছা তাই প্রভুর চরণে যদি সমস্ত মন প্রাণ কাম ক্রোধ মন প্রাণ মোহমার্য রিপুকে যদি গোবিন্দর চরণে স্মরণ করে দিয়ে গোবিন্দকে গোবিন্দ তুমি সব গোবিন্দমহে যদি কোনো কেউ দেখে সেই পরম সাধু আর সেই গোবিন্দের পরম প্রিয় সনকাদি বৈকুণ্ঠ দর্শন এবং দারিদ্র্য অভিশাপ কিভাবে যে দ্বিতীয় ঔরসে যে হিরণ্যকুশ শিবের জন্ম হইল এই নিয়ে আজকে আলোচনা করি সুত কয়ে মুনিবর হরিগুণ ততপর যেভাবে কইনু শুকরায় যারও উপদেশর অতি পরীক্ষিত মহামতি বৈকুণ্ঠতে পরে স্থান পায় এই ভাগবত কথা শুনে পরীক্ষিত মহামতি উনি বৈকুণ্ঠতে স্থান পেয়েছিল কইলেন সুপরীক্ষিত সুখদেব দৃঢ়চিত সুনরাজা হয়ে অবহিত মৈত্রেয় বিদুর বাণী সুনিপূর্ণ মানময় জানি ব্রহ্মার বচন উপমিত মিত্রয় বিদুর কন শুনো হে সুজন ব্রহ্মা মুখে বৈকুণ্ঠের বাণী শুনি যা দেবগণ সুখেতে আকুল মন সনকাদি প্রকাশের বাকানি সনকাদি ঋষির কথা ব্রহ্মা কয়ে দেবগণ বৈকুণ্ঠের বিবরণ সনকাদি যাহা প্রকাশিল সনকাদি ঋষিরা যা প্রকাশ করলো সেই কথা ব্রহ্মা দেবগণকে বলছেন এক মনে দেবগণ শুনে সেই বিবরণ ব্রহ্মা একে একে বিরচিল বলল পবিত্র বৈকুণ্ঠ ধামে নিঃশ্রেয়স এই নামে রমণীয় আছে এক বন সেবাকার তরুযত ফলদরে অবনত বনমাঝে শুভে অগণন সেখানে তরুগণ অবনত ফল ধারণ করে ভক্তদের সেবার জন্য গোবিন্দের সেবার জন্য সেই বৈকুণ্ঠে সেই তরুগণের কথা নিয়ে আলোচনা করছেন মনোহর শুভাকার কি দিব তুলনা আর সেই সব অভিজ্ঞ বিরল বাঞ্চা কল্প তরু তাহা যেই জন চায় যাহা দান করে বাসনার ফল গন্ধর্ব বিমানচারী লইয়া যতক নারী সেই বনে হরিগুণ গায় সেই গুণে গন্ধর্বরা সবসময় হরিগুণ গান করে শুনো শুনো মহাবাগ তাদেরও অনুরাগ নাই বর্ণনা নাহিক করা যায় সেটাও অলিকুল যত গুঞ্জনিয়া অবিরত হরিগুণ গায় যে যেন বনে কুকিল সারস ডাক হংস শুক চক্রবাক মুগ্ধ সেই গান শুনে কুকিল সারস হংস এরা সেই হরিগুণ গান শুনে তুলসী হরির প্রিয় অতিশয় রমণীয় তাই যত কুসুম নিত্য সেইখানে তুলসী কুসুম খুব সুন্দর পারিজাত কুন্দ ফুল আদি যত ফুল তুলসীর দৈন্য দৈন্য কয় সেইখানে মরকত স্বর্ণময় বিমান আদি কত রয় অনুপম কিবা সুবা আহা
শ্রীহরি শ্রীচরণ পূজা করে যেই জন লাভ করে তাহা, যে হরির পূজা করে তা সে নিশ্চয় বৈকুণ্ঠের সুখ লাভ করবে। যেবা আছে ভক্ত যত ভগবানে অনুরত, অন্যদিকে নাহি দে মন। সবসময় ভক্ত দিকে অন্যমত তাক গোবিন্দের চরণে, অন্যদিকে যাদের মন নাই তারাই সাধু। হেরি নারী রূপবতী নাহি মন তার প্রতি, কাম ভাব না জাগে কখন। সেখানে কারো কাম ভাব জাগে না। এত সুন্দর সুন্দর রূপপতির সঙ্গে সবাই একসঙ্গে হরিনাম করে। যে লক্ষ্মীর অনুগ্রহ সবে চায় অহরহ, সেই লক্ষ্মী সেবা বাস করে। হরিগৃহ অনিবার করিছেন পরিষ্কার, নিজ হাতে লক্ষ্মী ভক্তি বরে। বৈকুণ্ঠর সরোবর সুনির্মল মনোহর, অমৃত সমান তার বাড়ি। অমৃতের মতো মিষ্টি সেই বৈকুণ্ঠের জল। অনুপম তটে তার বনবতী চমৎকার, শোভা তার বন্নিবারে নারী। অপরূপ সেই বনে কমলা প্রফুল্ল মনে, সখী গণ সাথে যেতা যান। সারসির স্বচ্ছ জলে হেরি মুখ কৌতূহলে, মনেতে আনন্দ বড় পান। প্রতিবিম্ব হেরি জলে লক্ষ্মী ভাবে ক্রীড়াস্থলে, বুঝি আজি হরিনারায়ণ। জলের মাজারে হরি আসি বুঝি কৃপা করিছেন বদন চুম্বন। শুনো শুনো দেবগণ সংসারেরও যেই জন, নাই শুনে হরি লীলা কথা। অর্থ আর কামলয়ে বিষয়ে আসক্ত হয়ে বাস করে যেজন সর্বদা, সে হরিকথা না শুনে অর্থ আর কাম টাকা পয়সা নিয়ে যে সর্বদা ব্যস্ত থাকে, অতি মন্দ তার ভাগ্য। তার কি বলিব আমি আর, বৈকুণ্ঠতে না আসে সেজন। অন্তিমেতে সে যে হায় গুরু নরকেতে যায়, মুক্তি তার নাই কদাচন। যারা অহংকারহীন হরিভক্ত নিশিদিন অতিশয় যোগী হয়, যারা অহংকারহীন পরনিন্দা পরচর্চাহীন তাকে, এরাই সাধু। সবসময় সমাজের কল্যাণ নিয়ারত তাকে, এরাই সাধু। নিজের কামনা বাসনা কিছু না, এরাই সাধু। এরাই হরির চরণেই এরা বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। পবিত্র বৈকুণ্ঠতে অস্থিমেতে অবশেষে গমন করিতে পারে তারা। নিরন্তর হরিগানে এত প্রবাহ হয় প্রাণে, কি করিব কথা অনুপম। জরা সুখ নাই রয়, নাই তার কোন বয়, কিছু না করিতে পারে জমে তাদের কিছু করতে পারে না। শুনো শুনো মহাভাব যারো জাগে অনুরাগ, কীর্তন করে যে অনিবার। দেহ হয় রোমাঞ্চিত বাষ্পবাড়ি বিগলিত, স্বভাব করুণ হয় তার। শুনো শুনো দেবগণ হয়ে সবে এক মন, কি ঘটনা হইল বাপরে। সনকাদি মুনিগণ করিলেন অবদান, মহানন্দে বৈকুণ্ঠ নগরে। একদিন সনকাদি ঋষিরা ব্রহ্মার 4 পুত্র বৈকুণ্ঠতে গমন করলেন গোবিন্দের দর্শন করার জন্য। বিশ্বগুরু ভগবান যেটা করে অবস্থান, ভুবনেরও বন্দনীয় স্থান। যেখানে বিশ্বগুরু অনাদিরাদি গোবিন্দ থাকেন, সেইখানে সনকাদি ঋষি 4 ঋষিরা গমন করলেন। চাহিদারে দেবতারা বিরাজিছে চমৎকার, শত শত মোহন বিমান সেইখানে। কত দৃশ্য মনোহর সুবিতে নিরন্তর, নাই তারা হেরে মণিগণ। কোন দৃশ্যে নাই বলে, নাই চায়ে মুখ তুলে, হরিপতি আকৃষ্ট যে মন। পার হয়ে কক্ষ 6, সেই মুনি চতুষ্ঠ সপ্তমেতে করিলা প্রবোধ। 4 কক্ষ পার হয়ে যখন সপ্তম কক্ষতে প্রবেশ করতে লাগলেন সনকাদি ঋষিরা, করি সেটা আগমন, হেরিলেন মুনিগণ দাঁড়ি রয় মনোহর বেশ। দ্বারপাল 2 জন, সেই সপ্তম কক্ষের 2 দিকে 2 দ্বারপাল, সে শঙ্খ চক্র গদা পতধারী সেই নারায়ণের মতো 2 জন। বয়সে সমান হন, হাতে গদা অতীব ভীষণ। কেউর কুণ্ডল আর কিরীটেরও অলঙ্কার পরিয়াছে তারা 2 জন। বনমালা গলে শুবে অলিকুল মধুলূপে, উড়ে উড়ে তার কাছে যায়। নাসিকা সে সুন্মত 2 দাড়ি অবিরত, রক্তবর্ণ নয়নেতে চায়। 2 জন তাকাইয়া আছে 2 দাড়ি। স্বর্ণেরও কপাট দ্বারে দাড়ি রয়ে 2 দ্বারে, নাহি দেয় করিতে প্রবেশ। সনকাদি ঋষিদেরকে প্রবেশ করতে দিচ্ছে না 2 জন। আগে পরিচয় লয়, পরে যদি মতি হয় অনুমতি দেয় যেতে শেষ। সনকাদি ঋষিগণ পুরো করি উত্তরণ, বসিলেন সপ্তম দুয়ারে। আসিলেন সনকাদি ঋষিরা সেই সপ্তম দুয়ারে যখন আসলেন, হরিভক্ত মণিদল ছিল অতি জ্ঞানবল, ভয় নাই করে কাহারে। এরা হরিভক্ত, এরা কাউকে ভয় করে না।
হরিনাম উচ্চারিয়া দুবারিয়া সম্বোধিয়া প্রবেশেন বাই চারিজন। না চিনিয়া চারিজনে অতি ক্ষুব্ধ হয় মনে, দাড়ি সবে করিল বারণ। দুই দাড়িরা জয় বিজয় দুই দাড়ি ছিল, যারা পরে আসিয়া হিরণ্য কশিপুরে জন্মগ্রহণ করলো, রাজ স্বর্গের বৈকুণ্ঠের দুই দাড়ি ছিল, তারা বারণ করলো সনকাদি ঋষিদেরকে বৈকুণ্ঠে প্রবেশ করতে। উলঙ্গ সে মুনিগণ, এই মুনিগণ উলঙ্গ, এদের কোনো বসন ছিল না। বেতদণ্ড হাতে দড়ি, হাতে ছিল একটা দণ্ড, পতরুদ্ধ করিল সবার, যেতে দেয় না এদের। মুনিগণে তারা কয়, কিবা আশা মহাশয়, দাও আগে তব পরিচয়। শুনিলে সে মহামতি, দিব তবে অনুমতি, যেতে পাবে বৈকুণ্ঠ নিশ্চয়। আমরা অনুমতি না দিলে যেতে দেব না, তোমরা পরিচয় দাও। দাঁড়িয়ে বচন শুনি হরিভক্ত চারি মুনি স্তম্ভিত হইলেন সেই ক্ষণ। আমার 4 ছেলে, ব্রহ্মা বললেন যে আমার 4 ছেলে স্তম্ভিত হয়ে গেলেন। ভগবান পদে আস, দাড়ি করে তারে নাশ, বুদ্ধ হয়ে আরক্ত নয়ন। কয়েন দাড়ির প্রতি শুনো ওই আজ্ঞামতি, নাই জানো আমা চারিজনে। তোমরা চিনো না আমরা 4 জন। কে? বিষ্ণু সেবা পুণ্য ফলে, হেন পদ পাও বলে, ভিন্ন বুধ কেন রাখো মনে। সনকাদি ঋষিরা বলছেন, বৈকুণ্ঠ যাত্রীর প্রতি কেন রাখো ভিন্নমতি, কেন সবে নিদার প্রবেশ, আমাদেরকে কেন নিবারণ করতেছ প্রবেশ দ্বারে। কিবা কর্ম পরিচয় ভিন্ন অনুমতি লয়, কে ধর বিদৃশ বেশ। কেউ যায় কেউ ফিরে, বৈকুণ্ঠর প্রবেশ ধীরে, নমতে করে দাঁড়িপনা। দূরতায় বুঝি পারে, রই এই দ্বারদরে, দিবানিশি করহ রক্ষণা। কপট যে জন হয়, তারও গাত হেতা নয়, ভক্তি বিনা কে পারে আসিতে। ঈশ্বর প্রশান্ত মন, ভক্তের নির্ভয়দন, নাই পায় তারও দেখা দিতে। যিনি নিজে ভগবান, তারও নাই বেদজ্ঞান, বেদজ্ঞান বহেরও কারণ। যে ভগবান তার কিন্তু বেদজ্ঞান নাই। কিসের কারণে বেদজ্ঞান? তার কাছে তো সবাই সমান। যাহারও কুক্ষির মাঝে সদাই বিশ্ব রাজে, তাতে বেদ কে করে দর্শন। সামান্য রাজত্ব নয়, যথা হরি প্রেমময়, যায় ন দৈত্য শত্রু বয়। অসীম অনন্তমান হন সেই ভগবান, বয় তার নায়িক নিশ্চয়। তবে দ্বারেরও কেন রক্ষ কথা কও, চাতুরি তোদের মাত্র হয়। বৈকুণ্ঠতে সদা রয়ে, হরির দাস হয়ে, মন্দমতি তোরা অতিশয়। তোরা মন্দমতি করছো কেন হরির দাস হয়ে? করিলে যেমন পাপ, দিনু তোমরা অভিশাপ, বৈকুণ্ঠতে নাই রবে আর। যখন সনকাদি ঋষিরা প্রবেশ করলে 7ম দ্বারে, তখন ওরা জয় বিজয় এদেরকে ধাক্কা দিয়েছিল। তখন এই সনকাদি ঋষিরা অভিশাপ করছেন, কামকুদ লোভ নামে, জন্মলভে মর্ত দামে, বৈকুণ্ঠে করিয়া পরিয়ার। আমি অভিশাপ দিলাম আমরা, তোরা কাম কুদ মত্ত লাভ নিয়া, তোরা পৃথিবীতে মর্ত দামে বৈকুণ্ঠ পরিহার করে জন্মগ্রহণ করবে। শুনি সেই সাপবাণী, ব্রহ্ম সাপ অনুমানী, অস্থির হইল দাড়িগণ, তাই 2 দাড়ি অস্থির হয়ে গেল জয় বিজয়। 2 জনে মহাবয়ে নিদারুণবিত হয়ে, ধরে তোরা মুনির চরণ, 4 মুনির চরণ ধরল। ভূমিতে দণ্ডের যত, পড়িয়া কাঁদিল কত, বয়ে হিয়া থর থর কাঁপতে লাগলো জয় বিজয়। ভক্তি বল এত হয়, বিশ্বেশ্বর পান বয়, উগ্র সেই মুনির প্রতাপে। বিশ্বেশ্বর অনাদি গোবিন্দ বলছেন, গোবিন্দ কি বলছেন, আমি হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। কারণ বলছেন যে রাখে কৃষ্ণ মারে কে। কারণ গুরু ভক্তকে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু দরিবারে পারে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ দরিবারে না। গোবিন্দ বলছেন, যারা আমার ভক্তরা যদি রুষ্ট হয়, সংসারে কেউ কারকে ধরতে পারবেন না। কেঁদে কেঁদে দাঁড়ি কয়, শুনো ঋষি মহাশয়, পাপমতে গায়ে পাইনু সাজন। এই ভিক্ষায় চরণে পুরাবে প্রসন্ন মনে, চিরপাশে না হয়ে দাহন। আমরা ভিক্ষা চাচ্ছি, আমাদের মুক্তি দাও। কিন্তু মুখটাকে যদি তীর বাইর হয়ে যায়, হাতটাকে তীর আর মুখের বান এটা ঢুকে না। একবার ব্রহ্মসাপ হয়ে গেলে আর ব্রহ্মসাপের নেওয়া যায় না। যা কইলে তোমাস হবে, নিচকুলে জন্ম হবে, পাপ দণ্ডে নাই কোনো কূপ।
তোমরা যে বললা আমাদের নিচকুলে জন্ম হবে, যে জুনিতে জন্ম লয় হরি না বিস্মিত হয়, যা করো কৃপা এই শেষ লোভে। আমরা যে জুনিতেই জন্ম লব যাতে হরি আমাদেরকে উদ্ধার করেন। যেতা হরি রই অহরহ তোমাদের অনুগ্রহ, যেন লবে আমাদেরও প্রাণ। তোমাদের অনুগ্রহে যাতে আমাদের প্রাণ গোবিন্দ লন। দায়ীদেরও কথা শুনতে শান্ত হয়ে চারমুনি কইলেন আশীর্বাদ দান করলেন। কয়েন শুনক গুণী শুনো শুনো সুতমুনি, সুখদেব কইলেন যাহা পরীক্ষিত নিপদন, শুনি যাহা তৃপ্তন, শুনো শুনো কইতেছে তাহা। সুখ কইলেন হাসি এক মনে শুনো আসি, হরি কথা পাণ্ডুর নন্দন। মিত্রয় বিদুরে কন মধুময় সে বচন, হরি প্রেম যাহাতে রচন। বৈকুণ্ঠর দ্বার বাগে বিদুর কয়েন আগে, যে মতে গঠিল দ্বারি পাশ। ব্রহ্মা কোন দেবগণ শুনো অবিহিত মনে, দাড়ি পরে পায় মনস্তাপ। সনকাদি মুনিগণ ক্ষুদ করে সম্বরণ, শুনি আগে দাড়ির স্তবন। দাড়ি যখন স্তব করতে লাগলো তখন দাড়ি স্তব করতে লাগলো সনকাদি ঋষিদের কাছে করজুড়ে। দাড়ির বিনয় শুনি ইষ্ট হয়ে যত মুনি, অনুতাপ করে তখন অনুতাপ করতে লাগলো। আমরা কি কারণে অভিশাপ দিলাম? আমরা তো ব্রাহ্মণ, পরের হিতের জন্য জন্ম হয়েছি, অনেক কথা শুনতে হয়, তাই আমরা অভিশাপ দিলাম। কারণ সত্যি ব্রাহ্মণরা যদি রাগান্বিত হয়, হ্যাঁ, কিন্তু পরে আবার চিন্তা করে, বেশি সময় থাকে না ব্রাহ্মণদের রাগ। তাই সনকাদি ঋষিরাও অনুতাপ করতে লাগলেন, কেন আমরা এত বড় অভিশাপ দিয়েছি। বিষ্ণুলোক এক ঘটন ক্রমে হলো সুগঠন, অন্তর্যামী জানি নারায়ণ। আমার গোবিন্দ অন্তর্যামী বিষ্ণু জানতে পারলেন। ভক্তদের এ প্রতাপে আনন্দতে হরি কাপে লক্ষ্মী কমল লোচন। ভগবতী লক্ষ্মীও কাঁপতে লাগলেন ভক্তদের প্রতাপে। তেজিয়া স্ফটিক পদ্ম লয়ে শঙ্খ গদাপদ্ম, চতুর্ভুজ রূপে নারায়ণ। আমার গোবিন্দ সঙ্গে সঙ্গে আসলেন। ভক্ত পরিতুষ আস চলিলেন পিতবাস, যথায় সনক সনাতন যেখানে আসছিল। যার বাবে যুগীজন স্থির করি নিজ মন, দিয়ানে হেরে কমল চরণ। নাবিতে কমল যার, তায়ে ভুবনের সার, তাই শুভে কমল আসন। যে কমল আসন আমার নাভি থেকে জন্ম হয়েছে, তারই সৃষ্টি পুরুষ সন্তান, সেই সন্তান আসছে। সাথে লয়ে লক্ষ্মী সতী হরি ত্রিভুবনপতি, পদব্রজে চলিলেন তোরা। হাঁটতে হাঁটতে আমার গোবিন্দ অনাদিরাদি বিষ্ণু দ্বারে আসলেন। ভক্তি দিতে দর্শন, সুপ্রসন্ন তার মন, প্রাণ তার কি আনন্দে ভরা। কি আনন্দে আজ আমার ভক্ত আসছে। পদব্রজে নারায়ণ কেন করে আগমন, বসি শুনো তাহারও কারণ। হেরিবারে শ্রীচরণ ব্যস্তবতী মুনিগণ, হাঁটি তাই যান নারায়ণ গোবিন্দের চরণ দেখার জন্য। নিষ্কাম যে জন ভগবান দয়ামন, ঐশ্বর্য করিতে তারে দান। নারায়ণ তুষ্ট হয়ে কমলারে সাথে লয়ে, তাহারও নিকটে সদা যান। মহালক্ষ্মীকে নিয়ে নারায়ণ সেইখানে উপস্থিত হইলেন। এই রূপে নারায়ণ করে যাবে আগমন, কত দাসের সাথে আসে তার, কত দাসও সঙ্গে আসছে। কিবা ছত্র কিবা চাম হীরা মুক্ত শুভাকর, কিবা সে সুন্দর অলঙ্কার। শঙ্খচক্র গদাধর প্রেম পুলকিত অন্তর, তথা যান ভাই চারিজন, যে চার ভাই আছে। প্রসন্ন বদন তার, তিনি সর্বগুণাদা, সপ্রমে চায়ন অনুক্ষণ। কণ্ঠে বর্ণমালা রয় কস্তুভ তাহাতে রয়, লক্ষ্মী দেবী বক্ষে শোভা তার। বদনে প্রেমেরও হাস, পরিধানে পিতবাস, মেকলা বলয় চমৎকার। তিল ফুল সমন আশা, মধুমাখা প্রেমবাসা, জ্যোতির্ময় কর্ণেল কুণ্ডল সেই গোবিন্দের। শ্রীহরি গরুর শিরে, বামস্ত রাখি দিরে, বামস্ত গরুর শিরে রাখিয়া, ডানস্তে গুড়ানো কমল। কি আছে উপমাতা, ত্রিভুবন শিল্পজার, আপনি উপমা আপন। সর্বসৌন্দর্যের সার, সর্বশক্তি মূলাধার, সেই লক্ষ্মী সেবেন চরণ। সেই লক্ষ্মী তার সেবন চরণ সেবা করেন। সেই নিত্য নিরঞ্জন ভক্তকে রাখিতে মন, হেন রূপে হৃদয় প্রকাশ। ভক্তেরা আপন আসে সাজায় সে পিতবাসে, অনন্ত মুখ্য তার পাশ। হেন রূপে ভগবান আবির্ভূত সেই স্থান, রয়ে যথা ভাই চারিজন। তাই আমার গোবিন্দ সেইখানে চলে আসলেন, যেখানে ভাই চারিজন স্বয়ং মহালক্ষ্মীকে নিয়ে। আনন্দ অন্তরের হয়, একদৃষ্টে স্থির হয়, নাহিত করে কাহারও বচন। হেরিয়া সৌন্দর্য তারও, তৃপ্তি নাই হয় আরো,
মুখ মানে ছায়ে অনিবার। অতি আনন্দিত মনে বারবার চারিজনে চরণেতে করিলা প্রণাম। করি হরি দর্শন ইষ্ট বাই চারিজন, ব্রহ্মানন্দ পায় সেই কনে। সুগন্ধে বরিল দেশ, তায়ে মনোরম বেশ, জগত শুভিল যে চরণ। চরণ কমলে তার বিরাজে তুলসী যার, তারও বয়ে কমল পবন। গোবিন্দের চরণে যেমন তুলসীর জার, তুলসী গাছের বৃক্ষ স্থাপিত হয়েছে। ব্রহ্মানন্দ সেই চায়, যে গন্ধ সেই পায়, পুলকিত হয় তার মন। যে ব্রহ্ম আনন্দে থাকে, সেই তুলসী দেবীকে জানতে পারবে। আর তুলসী দেবীর যে গন্ধ তার হৃদয়ে প্রকাশিত হবে। ব্রহ্মানন্দে আকি বরি, হেন রূপে হেরি হেরি, নাসায় প্রবেশ হল হেন গ্রাণ। তার নাসায় তুলসীর গ্রাণ সবসময় আসবে। প্রেমানন্দ তাহা পায়, কবু হাসে নাচে গায়, কণ্ঠকিত অঙ্গতৃপ্ত প্রাণ। নীল সরচিত কুশে, তায়ে কুন্দ রেখা বাসে, হাস্যযুক্ত সুন্দর আনন্দ। চারি বায়ু আকি বরি, হেন রূপে হেরি হেরি, লাবণ্য করে নিরক্ষণ। রূপেরও আকর হরি, কি সাধ্য সে আকি বরি, সবদেহ হেরিব নয়নে। সে কারণে যুগীজন মিলাইয়া মন প্রাণ মন, হেরি সেই যুগল চরণে। হেন সাধনের দন, সর্বসত্য নারায়ণ কনেক হেরেন বনমালী। করজুড়ে মুনিসব হরিয়া করিয়া হরির স্তব, নীলবরী হৃদয়ের ডালি। হৃদয়ের ডালি খুলিয়া গোবিন্দর চরণ সেবা করল সেই মুনি ঋষিরা। সুবুধ রচিল গীত হরি কথা সুলিত, নাসিবারে ভব পাপবয়। সনাতন মহামতি যথাস্তব হরি প্রতি, শ্রবণে আনন্দ সুনিশ্চয়। ব্রহ্ম কন শুন শুন প্রিয় দেবগণ, যে রূপে করেন স্তব বাই চারজন। বিষ্ণু সম্মুখে দেখি চারটি কুমার, প্রেমের সাগর হেরি অসীম অপার। বিষ্ণু সম্মুখে দাঁড়িয়ে আছে চারটি কুমার, তার মাঝে হরি হেরি করিল স্তবন, অতি অপরূপ সদা মুখ্যেরও কারণ। কয়ন কুমার তবে ওহে ভগবান, অসীম অনন্ত তুমি সর্বগুণ দাম। সর্ব প্রাণীর হৃদয়েতে করো অধিষ্ঠান, সব প্রাণীর হৃদয়েতে গোবিন্দ তুমি অধিষ্ঠান করো। কিবা দুষ্ট কিবা সাধু নাহিক বিধান, তোমার কাছে সব সমান। কিবা দুষ্ট কিবা সাধু, সবের হৃদয়ে তুমি প্রাণ। কিন্তু এক মায়া তব অত্যাচার্য হয়, দুষ্টের অন্তরে তাহা প্রকাশিত রয়। সেই মায়া বলে তোমার না পায় দর্শন, দুষ্টরা কিন্তু তোমার দর্শন পায় না। সেই মায়া বলে অন্ধ তাই হয়ে দুষ্ট তাকিতে নয়ন, আমাদের হৃদয়ে দেব হ সুপ্রকাশ। আমাদের হৃদয়ে তুমি প্রকাশ। চারবাই বললেন, মায়া না আবরে তোমা মোদেরও সকাশ। এই এতদিনও যেই আশা করেছিল মনে, আজ পূর্ণ হরি তোমার দর্শনে। আমরা এতদিন আশা করছিলাম যে হৃদয় সিংহাসনে প্রভু আসবে, আজ তুমি আমাদের হৃদয় সিংহাসনে আসো। শুনো হরি পিতা হন তোমারও সন্তান, তারও কাছে পাইয়াছ তব তত্ত্ব জ্ঞান। চারিবাই বললেন, আমাদের পিতা ব্রহ্মা স্বয়ং তোমার থেকে সৃষ্টি হয়েছেন, তার কাছ থেকে তোমার তত্ত্ব জ্ঞান পেয়েছি। সেই তত্ত্ব কর্ণপথে আসিয়া হৃদয়েতে এত দূর আনিয়াছে মহাযুগময়ে। সেই কর্ণ থেকে আমাদের কর্ণে শুনে আমরা হৃদয়েতে যখন তোমাকে স্থাপন করতে পারছি, নাম করতে 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 সেই দিন তোমাকে আজ পেয়েছি প্রভু। যত তপ তত যুগ তোমারও কারণ, আজ সবাপূর্ণ তোমা পেয়ে দর্শন। চারি বয়ে পিতা দিলা এই উপদেশ, যথা অনুভব তাতে হইল বিশেষ। প্রত্যক্ষ হেরুনু আজও অনুভব বলে, পূর্ণ হবে তুমি হেরি হৃদয়ের স্থলে। পরমাত্মা তত্ত্ব তুমি সত্যমূর্তিময়, ভক্তের চরম প্রেম হৃদয়ে উদয়। ভক্তের প্রেম আর ভক্তের হৃদয়ে তুমি উদয় হও। বিশুদ্ধ সত্যের দ্বারা ওয়ে বিশ্বপতি, রচনা করেছ তুমি ভক্তদের রতি। ভক্তি যুগে মহাযুগ তত্ত্বের স্বরূপ, তুমি দয়া করে দাও দয়া অনুরূপ। ভক্তি যুগে সেই হরি জ্ঞান তোমা দন, পরম আনন্দে করে গুণেরও কীর্তন। না চায় তাহারা মুক্তি নাই কামবার, সদা ইচ্ছা তব পদ যুগল সেবার। কিচার ইন্দ্রিয় রাজ্য বৈকুণ্ঠ কিচার, হৃদয়ে ভক্তের হৃদয়ে রাজ চরণ তোমার।
হেন ভক্তিময় তু হরি তুমি নারায়ণ, দয়া করি চারিজনে দিলে দর্শন। আমরা চারি ভাইকে তুমি দয়া করি দর্শন দিলে প্রভু। বড় পাপ করিয়াছি হরি তবটাই, ইতিপূর্বে পাপ কারে বলে জানি নাই। আমরা এক পাপ করেছি, আছিল তোমার বৃত্ত দ্বারেরও রক্ষণে, প্রবেশিল নাই দিল বৈকুণ্ঠ ভুবনে। দুই দ্বাররক্ষী ছিল, আমাদেরকে ধাক্কা দিয়েছিল। তাই রুশ বরে মোরা দিনু অভিশাপ, রুশ বরে সেই পাপ পাই অনুতাপ। পরে আমরা অনুতপ্ত হয়েছি, কি করব এখন? প্রাচিত্য কার করি করিয়া বিচার, দণ্ডে যেন হরিনাম নাই বলিয়ার। যদি হয়ে তাকি পাপি বাই চারিজন, দণ্ড দাও তার দাও হরি এই চাই এক্ষণ। যদি আমরা পাপ করে থাকি, তাই এই পাপের মুক্তি দাও প্রভু আমাদেরকে। আবার কি সনকাদি ঋষিরা গোবিন্দের চরণে চাইলেন, যে জুনিতে জন্ম হোক হোক নাহি তাতে বয়, তব পাদ পদ্মে হরি যেন মনোরয়। ওরা যেন যে জুনিতে জন্ম হয়, তারা যেন তোমার চরণে স্পর্শ পাই আবার বৈকুণ্ঠতে ফিরে আসে। বমরে যে রূপ পদ্মে করে বক্ষণ, তথা যেন তব পদে রয়ে সদা মন। চরণে তুলসী সদা যথা হয় সুশুবন, তথা সত্য হয় যেন মোদেরও কীর্তন। আর আমাদের কীর্তন যেন তোমার চরণের তুলসীর মতো সবসময় আমরা যেন তোমার কীর্তন করতে পারি প্রভু। আমরা যে জুনিতে জন্মগ্রহণ করি, তোমার চরণের দাস হয়ে যেন হরিনাম প্রচার করতে পারি। কর্ণে যেন সদা তব গুণেরও কীর্তন, দিবারাত্রি অবহেলে হয় প্রবেশন। দিবারাত্রি অবহেলায়ও যেন আমাদের কর্ণে হরিনাম প্রবেশন। এই মাত্র ইচ্ছা করি করো উপায়, পাপদণ্ড যা ইচ্ছা তব মনে হয়। এই যে হেরিণু মূর্তি মেলিয়া নয়ন, ইয়াই হইল কিন্তু মুখ্যেরও কারণ। চারিবাই তোমা দনে করি নমস্কার, তুমি মুক্তিদাতা দেব জগত আধার। সুবোধর ছিল গীত হরি কথাসার, সনকাদি স্তবিয়া ভক্তিরও আধার। তাই সনকাদির বিরাট স্তব করতে লাগলেন গোবিন্দকে। সেই ভক্তি স্তবে সনকাদির ঋষিদেরকে আমার গোবিন্দ অভয় দান করলেন, আর জয় বিজয়কে পৃথিবীতে পাঠিয়ে দিলেন যে তোমরা দিতির গর্ভে গিয়া জন্মগ্রহণ করো। হিরণ্য কিছু আগামীকালে এই নিয়ে আলোচনা করব। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগর, এই জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে একটি অধ্যায় ভালোভাবে বুঝাইবার মতো ক্ষমতা আমার নেই। আমার চোখেরও জ্যোতি কমে গেছে, তথাপি আমি বহুত কষ্টে আপনাদের কাছে আসি আপনাদের চরণধুলি পাওয়ার জন্য। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনে যেন আমি নববৃন্দাবনে রাধা রাধা নাম করে রাধারানী যুগল চরণে সব জ্ঞানী দেহকে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।